হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করছি। তো আজকের আলোচনা থাকছে কিওয়ার্ডস অফ টেন্সেস। কিওয়ার্ড কিছু নির্দিষ্ট শব্দ যেগুলো কিছু নির্দিষ্ট টেন্সেই ব্যবহার হয়, যদিও মনে রাখবে একই কিওয়ার্ড বিভিন্ন টেন্সেও কিন্তু ব্যবহার হতে পারে। এর আরো একটি নাম হচ্ছে টাইম ওয়ার্ড। যেহেতু এটা ক্রিয়ার সময়কে নির্দেশ করে দেয়, তাই এগুলোকে অ্যাডভার্বও বলে। এবং আজ আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো কনস্ট্রাকশন রয়েছে, দু রকমের গঠন রয়েছে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে কনস্ট্রাকশন রয়েছে আমরা প্রথমে সেটা নিয়ে আলোচনা করি। যদিও আমি বলে দিই যে এর কিওয়ার্ড যেটা বা টাইম ওয়ার্ড যেগুলো রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে সিন্স, একটা ফর, আর একটা হচ্ছে বিফোর। তো সিন্স ফর এক ধরনের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, অপর ধরনের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বিফোর এর ব্যবহার পাই। তো প্রথমে আমরা এর যে কনস্ট্রাকশন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে কনস্ট্রাকশন সেটা নিয়ে আলোচনা করছি। প্রথম কনস্ট্রাকশনে রয়েছে অতীতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল, মানে অবিরাম চলছিল। অতীতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল বা কোনো সময় থেকে চলছিল এমন নির্দেশ করতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার একটু বিষয়টা একটু ভাঙিয়ে বলি। তোমরা পাস্ট কন্টিনিউয়াস জানো, অতীতে কোনো কাজ চলছিল। ধরো আমি খেলছিলাম, অর্থাৎ আমার খেলার কাজটা অতীতে চলছিল। এর সাথে যদি আমি কোনো সময় জুড়ে দিই, আমি পড়ছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পড়ছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি সকাল থেকে পড়ছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি কোন সময় থেকে কাজটা করা হচ্ছে বা কতক্ষণ ধরে কাজটা করা হচ্ছে এটাকে জুড়ে দেওয়া হয়, তখনই সেটা চলে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। আরো একবার বলি, আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। সে অপেক্ষা করছিল, হি ওয়াজ ওয়েটিং। সে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিল, হি হ্যাড বিন ওয়েটিং ফর 1 আওয়ার। এক্ষেত্রে কিন্তু আমরা সিন্সেরও ব্যবহার করতে পারি। তিনি পড়াচ্ছিলেন, হি ওয়াজ টিচিং। তিনি 4টে থেকে পড়াচ্ছিলেন, হি হ্যাড বিন টিচিং সিন্স 4 PM। তো এই গেল তোমাদের বেসিক কনস্ট্রাকশনের জায়গাটা। যদি দেখো যে ধরে রয়েছে, সে 2 ঘন্টা ধরে কাজ করছিল, ধরে যাবত অর্থাৎ পিরিয়ড অফ টাইম, একটা পুরো টাইমটাকে নির্দেশ করছে। সে 5 বছর যাবত, 5 বছর ধরে এখানে বসবাস করছিল। তো যখন পিরিয়ড অফ টাইম বলবে তখন তোমরা ফরের ব্যবহার করবে। যখন পয়েন্ট অফ টাইম বলবে, সে 1990 সাল থেকে এখানে বসবাস করছিল, তখন তুমি করবে সিন্স এর ব্যবহার। হি হ্যাড বিন লিভিং হিয়ার সিন্স 1990। সে 5 বছর ধরে এখানে বসবাস করছিল, হি হ্যাড বিন লিভিং হিয়ার ফর 5 years। তো দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে, একটা সিন্স একটা ফর, একটা পয়েন্ট অফ টাইম থেকে, একটা পিরিয়ড অফ টাইম ফর। আমি একটা एग्जांपल এখানে লিখে দিয়েছি, দেখো, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। তো আমি পড়ছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসি আমরা দ্বিতীয় পর্যায়ে। এক্ষেত্রে যে ডেফিনিশনটা রয়েছে সেটা আগে একটু বলে দিই। অতীতে ঘটা দুটি ঘটনার মধ্যে পূর্বে ঘটা ঘটনাটি যদি অবিরাম চলছিল নির্দেশ করে, তবে সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অপরটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তো বেশ বড় সেন্টেন্স। অতীতে দুটো ঘটনা ঘটেছিল, তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের একটা एग्जांपल পেয়েছো। অতীতে দুটো ঘটনা ঘটেছিল, তো একটা আগে ঘটেছিল, একটা পরে ঘটেছিল। তো যেটা আগে ঘটেছিল সেটা যদি অবিরাম চলছিল এমন নির্দেশ করে, তখন সেই সেন্টেন্সটাকে, সেই সেন্টেন্স পার্টটাকে তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেট করবে বা বলবে। এবং আরো একটা যে পার্ট রয়ে গেল, যে ঘটনাটা পরে ঘটেছিল, সেটাকে তুমি পাস্ট ইনডেফিনিট টেন্সে করবে। যেমন, বাবা আসার আগে আমি পড়ছিলাম। দুটো ঘটনা ঘটেছে, একটা বাবা এসেছিল, একটা আমি পড়ছিলাম। তো আগে আমি পড়ছিলাম, তো কি বলবো? আই হ্যাড বিন রিডিং। আই হ্যাড বিন রিডিং বিফোর ফাদার কেম। এবার কেম বলবো।
তুমি বলার আগে আমি ঘুমোচ্ছিলাম। আমি ঘুমোচ্ছিলাম, I had been sleeping. তুমি বলার আগে, before you said. আমি আসার আগে সে আঁকছিল। He had been drawing before I came. তো দেখো, he had been drawing, এটা হচ্ছে আমি আসার আগে সে এই কাজটা করছিল। তো নির্দিষ্ট সময়ের আগে, এখানে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছিল এবং চলছিল, শুধুমাত্র আগে ঘটেছিল হলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, কিন্তু আগে ঘটেছিল এবং চলছিল এমন নির্দেশ করতে কিন্তু তোমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হবে। এর উপরে একটা एग्जांपल দেখো, she had been drawing before you came. তুমি আসার পূর্বে, তুমি আসার আগে সে আঁকছিল। আবার এমনও বলতে পারি, তুমি আসার পূর্বে সে গান গাইছিল। she had been singing before you came. তো দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা যদি অবিরাম চলছিল এমন নির্দেশ করে, তো সেক্ষেত্রে তোমরা হ্যাড বিন এবং ভার্বের শেষে আইএনজি ব্যবহার করবে। তো এবার দেখো কনস্ট্রাকশন, আমি এখানে শুধুমাত্র পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কনস্ট্রাকশনটা দিয়েছি। সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপর হ্যাড বিন, সমস্ত ক্ষেত্রেই হ্যাড বিনের ব্যবহার হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ইতিমধ্যেই দেখেছো এখানে দেখো she had been drawing, এখানে আইএনজি রয়েছে, হ্যাড বিন এবং ভার্বের শেষে আইএনজি। আর এখানে তোমাদের কিওয়ার্ড হচ্ছে বিফোর। এর আগে যে প্যাটার্নটা ছিল সেক্ষেত্রে কিওয়ার্ড ছিল সিন্স বা ফর। এবার আমি কিওয়ার্ড গুলোকে একটু লিখে দিয়েছি। সিন্স, থেকে, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, কোন নির্দিষ্ট সময় থেকে কোন কাজ চলছিল এমন নির্দেশ করতে আমরা সিন্স এর ব্যবহার করব, ফ্রম এর ব্যবহার করব না, কিন্তু ফ্রম এর ব্যবহার করলে ভুল হয়ে যাবে। আর ফর, এটা একটা কিওয়ার্ড, এর অর্থ হচ্ছে ধরে বা যাবত। আর বিফোর, পূর্বে বা আগে। এই হলো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিওয়ার্ড। এবার আমরা কিছু एग्जांपल দেখি। I had been reading for 1 hour. I had been reading for 1 hour, মানে আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, এখন আর পড়ছি না। তো আমি পড়ছিলাম, I was reading. আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, I had been reading for 1 hour. দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। অতীতে কোনো কাজ চলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো নির্দিষ্ট সময় ধরে চলছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট एग्जांपलটা দেখো, এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ফর। নেক্সট एग्जांपलটা দেখো, she had been singing since morning. she had been singing since morning, সে সকাল থেকে গান গাইছিল। সে গান গাইছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। she was singing, সে সকাল থেকে গান গাইছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। she had been singing since morning, এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে since। আর এর কনস্ট্রাকশনে তোমরা সব সময় had been এবং ভার্বের শেষে আইএনজি পেয়ে যাবে। 3 নম্বর एग्जांपलটা দেখো, he had been sleeping before you came. তুমি আসার পূর্বে সে ঘুমোচ্ছিল। তুমি আসার পূর্বে সে ঘুমোচ্ছিল। তুমি এসেছিলে, সেটাও অতীত, সে ঘুমোচ্ছিল, সেটাও অতীত, কিন্তু তুমি আসার পূর্বে যে কাজটা ঘটেছিল সেটা কিন্তু অবিরাম চলছিল। 4 নম্বর एग्जांपलটা দেখো, এখানে বিফোর হচ্ছে কিওয়ার্ড। he had not been reading for 30 minutes. he had not been reading for 30 minutes. এখানে আমি কিন্তু সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিলাম। নেগেটিভ করার জন্য তোমরা হ্যাড বিন এর মাঝে নটটাকে বসিয়ে দেবে। এখানে খেয়াল করে দেখো, he had not, নটটা মাঝে বসলো, তারপর বিন। he had not been reading for আমাদের কিওয়ার্ড, for 30 minutes, সে 30 মিনিট ধরে পড়ছিল না। সে 30 মিনিট ধরে পড়ছিল না। এক্ষেত্রে father had not been working since yesterday. বাবা গতকাল থেকে কাজ করছিল না। বিষয়টা মনে রাখবে, এটা কিন্তু অতীত হয়ে গেছে। গতকাল থেকে কাজ করছিল না, অর্থাৎ এখন হয়তো করছে। নেক্সট एग्जांपलটা দেখো, she had not been writing before teacher came. she had not been writing before teacher came. শিক্ষক আসার আগে সে লিখছিল না। নেগেটিভ সেন্টেন্স, she had not been writing before teacher came. she had not been writing before teacher came. teacher came এটা past indefinite, আর প্রথম পার্ট যেটা আগে ঘটেছিল এবং অবিরাম চলছিল, এটা হচ্ছে she had not been writing, সে লিখছিল না, এটা হচ্ছে past perfect continuous tense. she had not been writing before teacher came. শিক্ষক আসার পূর্বে সে লিখছিল না। had he been waiting for me for hours. had he been waiting for me for hours. এখানে দেখো, had দিয়ে বাক্যটা যখন শুরু করলাম তখন কিন্তু এটা একটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়ে গেল, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। সে কি আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিল? আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা।
হ্যাড হি বিন ওয়েটিং ফর মি ফর আওয়ার্স, সে কি আমার জন্য ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছিল। ফর এখানে আমাদের কিওয়ার্ড, আর এখানে হচ্ছে ফর মি আমার জন্য। নেক্সট, হ্যাডন্ট দে বিন প্লেইং সিন্স দেন। হ্যাডন্ট এটা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে। হ্যাড নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে হ্যাডন্ট। হ্যাডন্ট দে বিন প্লেইং সিন্স দেন, তারা কি তখন থেকে খেলছিল না। তারা কি তখন থেকে খেলছিল না, মানে প্রশ্ন করছি আবার, নাও বলছি, তারা কি তখন থেকে খেলছিল না। হ্যাডন্ট দে বিন প্লেইং সিন্স দেন। তো আজকে তোমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানলে, প্লাস এর যে কিওয়ার্ড সিন্স, ফর এবং বিফোর সেটা সম্পর্কেও তোমরা জেনে গেলে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।